পর্যন্ত হিট করবে এবং 2500-তে হিট করার পর সে 2700-তে যাবে এবং 3000 পর্যন্ত গোল্ড মার্কেট যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। তো গোল্ড মার্কেট কত লাস্ট যে ডেটা ছিল সেই ডেতে মার্কেট কী অবস্থা হয়েছে সেটা আপনারা মার্কেটটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। আর আমি আপনাদেরকে বলেছিলাম বেশ কিছুদিন আগে একটি ভিডিওতে, যারা ফরেক্স বোনা চ্যানেল নিয়মিত দেখেন তারা হয়তো ওই ভিডিওটি খেয়াল করেছেন, যেখানে বলা ছিল যে গোল্ড মার্কেট 2500-তে হিট করবে। এবং আজকে আমি আপনাদেরকে বলবো যে আগামী 2-3 মাসের মধ্যে গোল্ড মার্কেট কোন পজিশনে গিয়ে হিট করতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন। যদি এই সপ্তাহের অ্যানালাইসিসটি আপনারা বুঝতে চান বা ভালো যদি প্রফিট করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো চলুন তাহলে আমি কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি। যেমন আমি গত দিনে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গোল্ড মার্কেট বাই এন্ট্রি পয়েন্ট ছিল। তো এখানে 24, 50 এবং 48। তো এর একটু আগে থেকেই মার্কেট আপে চলে গিয়েছে, হিউজ পরিমাণ আপে গিয়েছে এবং 2500-তে হিট করেছে এবং এখানে টিপি ওপেন ছিল। তো যারা টিপি ওপেন যারা রেখেছেন তারা হয়তো ভালো প্রফিট করতে পেরেছেন। আর এখানে এসএল ছিল 40-এ। তো এটা কিন্তু খুব কাছাকাছি একটা এসএল পয়েন্টই ছিল। এবং এখানে গোল্ড দেখুন এখানে কত দূর পর্যন্ত হিট করেছে। এটা পাবলিক চ্যানেলে আমি সিগন্যালটি শেয়ার করেছিলাম, আর তার আগে আমি সিগন্যালটি শেয়ার করেছি ভিআইপি চ্যানেলে। তো যারা ভিআইপি চ্যানেলে আছেন তারা হয়তো ভালো একটা প্রফিট করতে পেরেছেন। আর এখানে গোল্ড মার্কেট দেখুন এখানে কত দূর পর্যন্ত আপে গিয়েছে এবং 2500-তে কিন্তু মার্কেট হিট করেছে এবং এখানে প্রফিট হয়েছে অনেক বেশি। তো এই ডেতে অনেকেই ভালো একটা প্রফিট জেনারেট করতে পেরেছেন। তো যারা ফরেক্স বোনা চ্যানেল নিয়মিত দেখেন, যারা ফরেক্স বোনা টেলিগ্রাম পাবলিক চ্যানেলে যারা জয়েন আছেন, তারা অবশ্যই এই পোস্টগুলো তারা রিড করেন এবং দেখার পরে আপনারা হয়তো ভালো একটা প্রফিট করতে পারেন। তো দেখুন এখন আমি এখানে আসি, এখানে কয়েকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি। যেমন ধরুন এখানে এই সপ্তাহে গোল্ড মার্কেটটা অ্যাকচুয়ালি কী হতে পারে। তো অলরেডি গোল্ড মার্কেট কিন্তু এখানে দেখুন যতগুলো লেভেল আছে সবগুলো লেভেল কিন্তু পার করেছে। কিন্তু কোনো প্রকার সাপোর্ট আছে বাট রেজিস্ট্যান্স লেভেলগুলো কিন্তু নেই। এবং নিয়মিত গোল্ড মার্কেট কিন্তু ডে ক্যান্ডেল অনুযায়ী যদি দেখা যায় সেক্ষেত্রে দেখুন ডে ক্যান্ডেল কিন্তু উপরের যেই রেজিস্ট্যান্সগুলো আছে সবগুলো রেজিস্ট্যান্সগুলো কিন্তু এখানে পার করেছে। এখানে দেখুন টোটাল প্রায় 4টা রেজিস্ট্যান্স এখানে ডে ক্যান্ডেল অনুযায়ী কিন্তু ক্লিয়ার এখানে কিন্তু বোঝা যাচ্ছে। তো এখানে আরও কয়েকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এখানে যেমন ধরুন এখানে প্রথমে যেই রেজিস্ট্যান্সটা ছিল এই রেজিস্ট্যান্সটা কিন্তু পার করার জন্য এই রেজিস্ট্যান্সটা কাছাকাছি কিন্তু চলে আসছে মার্কেট, এখান থেকে মার্কেট উপরে চলে আসছে বাট আবার কিন্তু মার্কেট পড়ে গিয়েছে। এক কথায় যে কোনো মার্কেট যখন প্রথম যেই রেজিস্ট্যান্স বা প্রথম যেই সাপোর্ট লেভেলটি আছে এই সাপোর্ট লেভেলটির কাছাকাছি গেলে কিন্তু প্রথমবার আপনার 100% শিওর থাকবেন যে মার্কেট ওইখান থেকে মার্কেট ডাউন হবে। তো এখন এখানে দেখুন এই পজিশন থেকে যে মার্কেট ডাউন হয়ে চলে আসছে এবং এখান থেকে কিন্তু মার্কেট আবারও কিন্তু মার্কেট আপে গিয়েছে, তবে এই পজিশনটা কিন্তু ব্রেক করেছে। এখানে দেখুন এটা কিন্তু পার করেছে। এটা হচ্ছে শুধুমাত্র মার্কেটের ফোর্সের কারণে এখানে এই লেভেলটা কিন্তু পার হয়ে কিন্তু মার্কেট আবারও ডাউনে চলে আসছে। কিন্তু ডাউনে আসার পরে এখানে কিন্তু একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা কিন্তু এখান থেকে কিন্তু আবারও ঘুরে গিয়েছে, মানে এই সাপোর্টটা কিন্তু ভাঙেনি। এই সাপোর্টটা যদি ভাঙতো মার্কেট হয়তো আরও ডাউনের দিকে চলে আসতে, বাট এই সাপোর্টটা কিন্তু ভাঙেনি। তো এখান থেকে দেখুন ডে ক্যান্ডেল অনুযায়ী কিন্তু আরও অনেকগুলো ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে। তো এখন লাস্ট যেই অপশনটা ছিল সেটা দেখুন এখানে যেই এটা অনেকদিন আগের ঘটনা, এই যে এই পজিশন থেকে দেখুন এখানে হচ্ছে উপরে এটা ছিল হচ্ছে একটা রেজিস্ট্যান্স ছিল। তো এই রেজিস্ট্যান্সটা কিন্তু এখান থেকে মার্কেট আপে গিয়েছে এবং এই রেজিস্ট্যান্সটা যখন ভেঙেছে মার্কেটের মেইন ডে ক্যান্ডেল অনুযায়ী যেটা হয়েছে এখান থেকে দেখুন 2200 এখানে 2286 ছিল। এখানে ধরুন আমি 2200 পর্যন্ত 2270 পর্যন্ত আমি ধরলাম যে মার্কেট 2270 পর্যন্ত এটা হচ্ছে লাস্ট সাপোর্ট লেভেল ছিল মার্কেটের। আর এখান থেকে কিন্তু মার্কেট অ্যাভারেজে কিন্তু আপ ট্রেন্ড কিন্তু ধরেছে। এই যে আপ ট্রেন্ড যে এখানে ধরেছে এই আপ ট্রেন্ড অনুযায়ী কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্স যেগুলো আছে এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু ভেঙেছে। এখানে দেখুন একটা রেজিস্ট্যান্স ছিল, ওই যে এর আগের যেই পজিশন যেটা ছিল সেটা একটু খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন এখানে এই রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স থেকে মার্কেট তারপরে আরেকটা রেজিস্ট্যান্স তৈরি করেছে, সেখান থেকে মার্কেট ডাউনে আসছে। তো এই রেজিস্ট্যান্সটা পার করার পর মার্কেট কিন্তু এখানে নতুন একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে এবং সেখান থেকে মার্কেট ডাউনে আসছে। আসার পরে এই রেজিস্ট্যান্স হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স। তো এই প্রথম যে রেজিস্ট্যান্স ছিল এই রেজিস্ট্যান্সটা কিন্তু পার করেনি। তো এই পজিশনটাতে আমাদের
এন্ট্রির একটা ভালো একটা পয়েন্ট ছিল এবং ওইখান থেকে মার্কেট কিন্তু ডাউনে চলে আসছে এবং ডাউনে আসার পরে এখানে দেখুন, খেয়াল করে দেখুন, এখান থেকে মার্কেট এই যে এই লেভেলটা আপনারা যদি লাইন যদি টানা হয় সেই ক্ষেত্রে দেখুন এখানে কত সুন্দরভাবে মার্কেট আপের দিকে চলে যাচ্ছে। তো এই যে আপে যে যাচ্ছে মার্কেট, এই আপের যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা, এই ফোর্সটা কিন্তু মানে অনেক বেশি। তো বর্তমানে যে পজিশনটা হয়ে আছে, অতীতের যত রেকর্ড আছে গোল্ডের, এই রেকর্ডগুলো কিন্তু ভেঙেছে। এখন এখানে কিন্তু কোনো প্রকার রেজিস্ট্যান্স কিন্তু আর নাই। এক কথায় এখন যেই রেজিস্ট্যান্সটা তৈরি হবে, এখানে নতুন একটা রেজিস্ট্যান্স তৈরি হবে, মার্কেট ডাউনে চলে আসবে, এসে এখান থেকে আবার মার্কেট আপে যাওয়ার চান্স আছে। তো এই সপ্তাহে যেটা মার্কেট করবে, যে এই যে এখানে দেখুন উইকলি যে ক্যান্ডেলটি, সেই ক্যান্ডেল অনুযায়ী এখানে একটা স্পাইক মেরেছে, তার মানে আপের যেই ফোর্স, আপের যে প্রেশার, সেই প্রেশারটা অনেক বেশি আছে। এখন এই যে এখানে যে মার্কেট উইকলি একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এই মার্কেটটা এখন সর্বোচ্চ ডাউনে আসলে এই পর্যন্ত হয়তো আসতে পারে, দেন মার্কেট আবারও আপের দিকে চলে যাবে। এক কথায় উইকলি যে ক্যান্ডেলটি আছে, এই ক্যান্ডেলটি পার করার চান্সটি একদম নাই বললেই চলে। তো বর্তমানে আমি কয়েকটা পয়েন্ট আমি এখানে ধরে রেখেছি, যদিও বেশ কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গোল্ড মার্কেটের সর্বোচ্চ টার্গেট লেভেল হচ্ছে 2507। তো এই আপনার 2500 পর্যন্ত হিট করবে এবং 2500তে হিট করার পর সে 2700তে যাবে এবং 3000 পর্যন্ত গোল্ড মার্কেট যাওয়ার চান্সটা অনেক বেশি আছে, আমি যে অবস্থাটা দেখতে পাচ্ছি। আর এখান থেকে একটু কারেকশন হবে, কারেকশন হওয়ার পর মার্কেট একটু ডাউনে আসবে, এখান থেকে ধরুন এই পর্যন্ত মার্কেট হয়তো আসতে পারে এবং এই যে লেভেল যেটা আছে, এই লেভেল এখান থেকে হয়তো আবারও মার্কেট উঠে যেতে পারে। তো মার্কেট ওপেনিং এর দিনে কি হবে এটা এই মুহূর্তে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, তবে আমি কয়েকটা পয়েন্ট আমি ধরে দিচ্ছি, সেই পয়েন্ট অনুযায়ী যদি ট্রেড ওপেন করেন সেই ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের প্রফিটের পরিমাণটা খুব ভালো হবে। তো দেখুন আমি সেই পয়েন্টগুলো আমি এখানে অলরেডি আমি করে রেখেছি, সেই পয়েন্টগুলো দেখুন। এখন যে পজিশনটাতে মার্কেটটি আছে, এই মার্কেটে এই পজিশনে কোনো প্রকার এন্ট্রি নেওয়া যাবে না। মার্কেট যখন কারেকশন করার জন্য যখন নিচের দিকে যখন আসবে, তখন আপনারা একটা বাই এন্ট্রি নিতে পারেন, তখন মার্কেট কিন্তু আপের দিকে চলে যাবে। তো এখানে বাই এন্ট্রি নেওয়ার সময় আপনার এখানে 2480-তে আপনার সাপোর্ট লেভেল আছে 2480। তো 2480-র নিচে আপনারা এসএলটি এখানে বসাতে পারেন, 2480-র নিচে এখানে এসএল হবে এবং আরেকটা এসএল আপনারা বসাতে পারেন, সেকেন্ড এসএল যেটা 2470-এর নিচে, এবং আরেকটা এসএল যেটা হবে আপনার 2450-এর নিচে। এক কথায় ধরুন এই মার্কেট যখন এই পজিশনে যখন আসবে বা এর কাছাকাছি যখন আসবে, এখানে বাই এন্ট্রি আপনি নিতে পারেন, মার্কেট এখান থেকে বাইরে চলে যেতে পারে এবং এটা যদি ক্রসিং করে মার্কেট নিচে আসে, তাহলে এখানে 70 পর্যন্ত মার্কেট আসতে পারে, আর 70-এর পর মার্কেট আরও নিচের দিকে আসতে পারে, একদম 50-এর লেভেলের কাছাকাছি আসতে পারে এই সপ্তাহে। এটা কিন্তু ফুল একটা সপ্তাহর অ্যানালাইসিস আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং এখান থেকে আরও নিচে আসলে সর্বোচ্চ লেভেল 2431 পর্যন্ত মার্কেট আসতে পারে, এর নিচে আসার চান্সটা অনেক কম আছে আমি মনে করছি। তারপরও মার্কেটের গতি অ্যাকচুয়ালি বোঝা যায় না যে মার্কেট কোন পজিশনে থেকে কোথায় পর্যন্ত মার্কেট যেতে পারে। তো এই পয়েন্টগুলো আরও ক্লিয়ার করে বলি, যদি আমি নোটপ্যাডে নেই। আচ্ছা, নোটপ্যাডে আমি নিলাম, এখানে ধরুন আপনার এসএল পয়েন্টে আমি শুধু বলি, আপনারা যখন বাই এন্ট্রি নেবেন, বাই এন্ট্রি নেওয়ার সময় শুধুমাত্র এসএল পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি, যে এসএল পয়েন্টে যেটা হবে, ধরুন এসএল পয়েন্টে হবে এখানে 24, আরও 1 পয়েন্ট আপনারা কমে দিতে পারেন, 2479 এখানে এসএল পয়েন্ট হবে। এক কথায় আপনারা মার্কেট এর কাছাকাছি যখন আসবে তখন আপনার বাই এন্ট্রিটা আপনারা নিতে পারবেন। আর এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই পজিশনটাতে কোনো প্রকার এন্ট্রি নেওয়া যাবে না, মার্কেট যখন আরও নিচের দিকে আসবে তখন আপনার বাই এন্ট্রি নিতে পারবেন। আর যদি এই পজিশনে যদি ধৈর্য না কোলায় সেক্ষেত্রে এই পজিশনে এন্ট্রি নিতে পারবেন, বাট এখানে 2470-এর নিচে এখানে কিন্তু আপনাকে একটা এসএল দিতে হবে। তো এখানে দেখুন 2470-এর নিচে এখানে আরেকটা এসএল আপনারা দিতে পারেন 2469। এখন 70 একদম মেন পয়েন্টে দেওয়া ঠিক না, 1 পয়েন্ট একটু নিচে দেওয়াটা উচিত। আর আরেকটা এসএল আপনারা বসাতে পারেন, যে এসএলটি হবে এখানে 2449। আর লাস্ট যে এসএলটি হবে এখানে এসএল পয়েন্ট, আমি শুধু এসএল পয়েন্টটাই বলে দিচ্ছি, এসএল এর কাছাকাছি যখন মার্কেট আসবে সেই পজিশনগুলোতে আপনারা এন্ট্রি দেবেন, তাহলে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন। তো এখানে বাই এন্ট্রি পর্যন্ত এই পর্যন্ত হয়ে আছে। আর যারা আপডেট সিগন্যাল যারা পেতে চাচ্ছেন তারা অবশ্যই ফরেক্স বাংলার যে পাবলিক যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে জয়েন করতে পারেন, আর ফ্রিতে ভিআইপি চ্যানেলও আপনারা জয়েন করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, এই সপ্তাহে মার্কেট এই পজিশন পর্যন্ত আসতে পারে, তো বাকিটা দেখা যাক।